রাজনীতিতে এখন সন্দেহ আর অবিশ্বাস দিনকে দিন বাড়ছে, এটা কিন্তু কমছে না। রাজনীতিবিদদের কথাবার্তায় কিন্তু সেটা প্রমাণ হচ্ছে। কেন এই পরিস্থিতি মাত্র 4 থেকে 5 মাসের মধ্যে? এটা তো পতিত হাসিনা সরকারের জন্য খুব আহ, একটা খুশির খবর। তারা হয়তো মনে মনে হাসছে এবং তারা প্রস্তুতি নিচ্ছে যে এখনই হয়তো সুযোগ, তারা সংগঠিত হবে এবং এখন যদি তারা তাদের শক্তি প্রদর্শন করতে পারে, কূটকৌশল তারা যদি চালতে পারেন, তাহলে হয়তো আরো ফাটল ধরবে হাসিনা বিরোধীদের ভেতরে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথাটাই ধরুন, তার বক্তব্যটা কি? বক্তব্য হচ্ছে ক্ষমতায় টিকে থাকার একটা অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে। তার মানে টের পেয়েছেন যে ক্ষমতায় টিকে থাকার জন্য নানা রকম কলা কৌশল চলছে, সেই জন্যই এটাকে অসুস্থ প্রতিযোগিতা হিসেবে তিনি আখ্যায়িত করেছেন। কি বলছেন তার মুখ দিয়ে শুনি। ক্ষমতায় টিকে থাকার একটা অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, হাসিনার পালানোর পর থেকে আমরা কেন জানি নিজেদের পুরো বিশ্বাস ফিরিয়ে আনতে পারছি না, ঐক্যের জায়গাটাতে থাকতে পারছি না। কি দুর্ভাগ্য! এখন যেটা শুরু হয়েছে এটাকে আমি মনে করি সুস্থ ব্যাপার না, এটা অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে ক্ষমতায় টিকে থাকার জন্য। বৃহস্পতিবার দুপুরে গুলশানের বিএনপির কার্যালয়ে রাজবন্দির জবানবন্দি শীর্ষক একটা বইয়ের মোড়ক উন্মোচনে তিনি এই কথা বলেন। এই অনুষ্ঠানে তিনি বলছেন, আর এই ক্ষমতা তো টিকে থাকবে তখনই যখন তুমি সেটেল করতে পারবা, স্থিতিশীলতা আসবে। তার জন্যই আমরা বারবার বলি, সংস্কার তো আমরাই শুরু করেছি রে ভাই। এটা ঠিক, 31 দফার সংস্কার কিন্তু বিএনপি প্রথম শুরু করেছে। এখন অনেকেই খোঁচা দিচ্ছে যে বিএনপি সংস্কার মানে না, তারা শুধু নির্বাচন চায়, নির্বাচন আসলে তারা যেহেতু ক্ষমতায় আসতে পারবে সেই আশায় তারা শুধু নির্বাচন নির্বাচন করছে। কিন্তু সংস্কারের কথা কিন্তু তারাও বলেছে এবং খুব কঠিন সংস্কার। যেমন কয়েকটি বিষয় আমার নিজেই সন্দেহ হয়, যেমন দ্বিকক্ষের পার্লামেন্ট, এটা খুব টাফ ব্যাপার। এটা বলা যত সহজ, এটা বাস্তবায়ন করা খুব কঠিন। তারপরে মানে প্রেসিডেন্টকে আরো ক্ষমতায়িত করা, ক্ষমতার ভারসাম্য আনা, এটাও অনেক টাফ ব্যাপার। তারপরে প্রধানমন্ত্রী দুবারের, এটা না হয় মানলাম। আরো অনেকগুলো বিষয় আছে, সেগুলি মৌলিক পরিবর্তন। এটা রাজনৈতিক দলগুলো তাদেরই করা উচিত, কিন্তু করতে পারাটা যতই বলা হোক না কেন, যখন কি বর্তমান বিদ্যমান ব্যবস্থায় একটা নির্বাচন হয়ে যাবে, তখন পার্লামেন্টে যারা আসবে তারা কতখানি দলের ইনস্ট্রাকশনের বাইরে যে তারা এই 31 দফা দাবির আদায়ের জন্য দলকে প্রেশার দিতে পারবে, এটা যথেষ্ট সন্দেহ আছে। তারপরও সংস্কারের বিষয়টা তো বিএনপি বলছে, এমন না যে বলেনি তা না, কিন্তু তাদেরকেই শুনতে হচ্ছে যে না, তারা সংস্কার চায় না, নির্বাচন চায় শুধু। এ প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, বহুদলীয় গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা, মুক্তবাজার অর্থনীতি ও 19 দফা কর্মসূচির কথা উল্লেখ করেন। তিনি বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদের যে দর্শন, সেই দর্শন ইটসেলফ সংস্কারের মূল কথা। 19 দফা কর্মসূচি ছিল আমাদের সবচেয়ে বড় সংস্কারের কর্মসূচি। আমরা এই জিনিসগুলি কেউ বলি না, আমাদের বুদ্ধিজীবীরা এই জিনিসগুলো সামনে আনবে না, কারণ এ দেশের মাটি ও মানুষের সঙ্গে সম্পর্ক তাদের অনেকের তারা অর্জন করতে পারেনি। যাক, সংস্কার নিয়ে বিভক্তি সৃষ্টির অভিযোগ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, আমি জানি না, কিছু মানুষ একেবারেই যেন ডেসপারেট হয়ে গেছে যে তারা দেশকে ভাগ করবেন, আবার জনগণকে বিভক্ত করবেন, বিভিন্ন রকম বিভক্তিমূলক কথা বলছেন, বিভিন্ন রকম উস্কানি দিচ্ছেন, যেমন জামাতের কথা, যে একমাত্র সেনাবাহিনী এবং জামাত হচ্ছে দেশপ্রেমিক। এটা বিএনপির হাতে খুব ঘা লেগেছে এবং এটা তারা খুব অসন্তুষ্ট হয়েছে। স্বাভাবিক, মানে সেনাবাহিনীর সাথে রাজনৈতিক দলের মেলানোটা বিএনপি পছন্দ করেনি, এই জন্য বিএনপির অনেক নেতা এই বক্তব্যের সমালোচনা করেছে। তিনি বলছেন যে রাজনৈতিক নেতা কর্মী যে যেখানে কাজ করছেন সবাইকে অনুরোধ করব, বিভাজন সৃষ্টি করবেন না। দেশকে বাঁচানোর জন্য, গণতন্ত্রকে ফিরে পাওয়ার জন্য এখন সবচেয়ে বেশি প্রয়োজন ঐক্য। এই মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, সংস্কার অবশ্যই লাগবে, কিন্তু সেই সংস্কারের পেছনে যে শক্তিটা লাগবে সেটা হচ্ছে নির্বাচিত সংসদ, নির্বাচিত সরকার। এটা ছাড়া সংস্কারকে আমরা কখনো বৈধতা দিতে পারবো না। সেসব নিয়ে আমরা বিতর্ক যেতে চাই না। আমরা আহ্বান জানাবো দেশের গণতন্ত্র প্রেমী মানুষদের, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, বিভাজিত হতে থাকবেন না। এই কথাগুলি কেন আসে? তখনই আসে যখন সত্যিকার অর্থেই বিভাজনের সুর স্পষ্ট হয়। তাহলে সেরকম কি বিভাজনের সুর স্পষ্ট হয়ে গেল?
যার কারণে উদ্বিগ্ন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন সংস্কারের চেয়ে ঐক্যের কথা বেশি বলছেন? দর্শক, প্রশ্ন রেখে গেলাম, উত্তর আপনারা দেবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।